নমস্কার শিক্ষার্থীরা, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনারের এই মডিউলে তোমাদের স্বাগত। এই সেশনে আমরা শিখব কিভাবে বিভিন্ন ধরনের রিলে, ক্যাপাসিটর এবং OLPS পরীক্ষা করা, তাদের ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করা। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে তোমরা সক্ষম হবে ফিজিক্যাল চেক পদ্ধতি দ্বারা একটি ক্যাপাসিটর চেক এবং পরীক্ষা করা, স্পার্ক টেস্ট পদ্ধতি দ্বারা একটি ক্যাপাসিটর চেক এবং পরীক্ষা করা, একটি ক্ল্যাম্প মিটার দিয়ে একটি ক্যাপাসিটর চেক এবং পরীক্ষা করা, একটি ওভারলোড প্রোটেক্টর OLP চেক এবং পরীক্ষা করা, একটি রিলে চেক এবং পরীক্ষা করা। এখন বিভিন্ন ধরনের রিলে, ক্যাপাসিটর, OLP ত্রুটি খুঁজে বের করার জন্য এবং সংশোধন করার জন্য প্রয়োজনীয় টুলস, ইকুইপমেন্টস এবং কনজিউমেবলস এর দিকে নজর দেওয়া যাক। টুলস, ইকুইপমেন্ট এবং কনজিউমেবলস: স্ক্রুড্রাইভার 10 mm টিপ, 200 mm length, cutting plier with insulated handle, 200 mm length, screwdriver set, clamp meter, FHP compressor, running capacitor 6 microfarads, current coil relay, overload protector OLP, 2 meters of 1 square millimeter lead wire, 2 meters of wire with crocodile clip, test board fitted with voltmeter and ammeter. এখন আসুন আমরা বিভিন্ন ধরনের রিলে, ক্যাপাসিটর, OLP পরীক্ষা এবং পরীক্ষার প্রস্তুতি দেখি, ত্রুটি এবং সংশোধন খুঁজে বের করি। টাস্ক 1: ফিজিক্যাল চেক মেথডে ক্যাপাসিটরের টেস্ট রান পরীক্ষা করুন। টাস্ক 2: স্পার্ক টেস্ট মেথডে ক্যাপাসিটরের টেস্ট রান পরীক্ষা করুন। কম ভোল্টেজ পাওয়ার সোর্স বা এই উদ্দেশ্যে ডিজাইন করা একটি চার্জিং টুল ব্যবহার করুন। হাই ভোল্টেজ সোর্স ক্যাপাসিটরের ক্ষতি করতে পারে বা আঘাত করতে পারে। পরীক্ষার সময় অপ্রত্যাশিত ফলাফল এবং সম্ভাব্য বিপদ এড়াতে ক্যাপাসিটর টার্মিনালগুলির যথাযথ ভিত্তি নিশ্চিত করুন। টার্মিনাল জুড়ে বিদ্যুতের উৎস সংযোগ করার সময় স্পার্কটি সাবধানে পর্যবেক্ষণ করুন। একটি উল্লেখযোগ্য স্পার্ক নির্দেশ করে যে ক্যাপাসিটরটি একটি চার্জ ধরে রেখেছে, অন্যদিকে একটি ছোট বা কোনো স্পার্ক নেই মানে এটি ডিসচার্জ হয়েছে। স্পার্ক পরীক্ষার সময় টার্মিনালের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন। বৈদ্যুতিক শক প্রতিরোধ করতে উত্তাপযুক্ত সরঞ্জাম বা প্রোব ব্যবহার করুন। ভিজুয়ালে যেমন দেখানো হয়েছে তেমন টেস্ট বোর্ড তৈরি করুন। প্রোব A কে একটি ক্যাপাসিটর টার্মিনালের সাথে এবং প্রোব B কে অন্যটির সাথে সংযুক্ত করুন। পাওয়ার সোর্সের সাথে কর্ড ওয়্যার সংযুক্ত করুন। কয়েক সেকেন্ডের জন্য টেস্ট বোর্ড সুইচ অন এবং তারপরে সুইচ অফ করুন। ক্যাপাসিটরের টার্মিনালগুলি সংক্ষিপ্ত করতে স্ক্রুড্রাইভারের প্লাস্টিকের হাতলটি ধরে রাখুন। যদি একটি তীব্র স্পার্ক দেখা যায়, তবে এটি একটি সতর্কতামূলক চিহ্ন যে ক্যাপাসিটরটি যথেষ্ট পরিমাণে চার্জ ধারণ করেছে। বৈদ্যুতিক শক বা আঘাত প্রতিরোধ করতে অত্যন্ত সতর্কতার সাথে এটি পরিচালনা করুন। যদি কোনো দুর্বল বা কোনো স্পার্ক না দেখা যায়, তবে এটি একটি সর্বোত্তম ফলাফল যা নির্দেশ করে যে ক্যাপাসিটরটি নিষ্ক্রিয় এবং পরিচালনা করা নিরাপদ। টাস্ক 3: ক্ল্যাম্প মিটার দিয়ে ক্যাপাসিটর পরীক্ষা করুন। একটি ক্যাপাসিটর ডিসচার্জের জন্য তার টার্মিনাল জুড়ে সেতু করার জন্য একটি উপযুক্ত প্রতিরোধক বা একটি উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করুন। অ্যাভয়েড ইউজিং বেয়ার হ্যান্ডস। একটি ভোল্টমিটার দিয়ে এর ডিসচার্জ যাচাই করুন।
ডিসচার্জ বন্ধ করুন এবং আপনার মাল্টিমিটারকে সর্বোচ্চ প্রতিরোধে সেটিংয়ে সেট করুন, সাধারণত ওমস হিসাবে লেবেলযুক্ত বা ওমেগা প্রতীক সহ। একবার ক্যাপাসিটরটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে দুর্ঘটনাজনিত ধাক্কা এড়াতে এটি সম্পূর্ণরূপে ডিসচার্জ হয়েছে কিনা তা দুবার পরীক্ষা করুন। একটি ক্ল্যাম্প মিটার টেস্ট কর্ড দিয়ে ক্যাপাসিটরের লিড বা টার্মিনালগুলি ক্ষণিকের জন্য স্পর্শ করুন। ওম মিটার পয়েন্টারের সামান্য তাৎক্ষণিক বিচ্যুতি লক্ষ্য করুন, যা একটি সন্তোষজনক ক্যাপাসিটর নির্দেশ করে। যদি ক্ল্যাম্প মিটার পয়েন্টার অবিচ্ছন্ন কম প্রতিরোধের ইঙ্গিত দেয়, তবে এর অর্থ ক্যাপাসিটরটি সংক্ষিপ্ত। পয়েন্টারটি একটি নির্দিষ্ট সময়ের পরে স্কেলের 0 প্রান্তে চলে যাবে। যদি ক্যাপাসিটরটি খোলা থাকে, তবে ক্ল্যাম্প মিটার পয়েন্টারের কোনো নড়াচড়া হবে না। ক্ল্যাম্প মিটার স্পর্শ করলে ক্যাপাসিটর টার্মিনালের দিকে যায় এবং ওম মিটারের পয়েন্টারের বিচ্যুতি লক্ষ্য করুন। লিডগুলি পরিবর্তন করুন এবং সেগুলিকে আবার স্পর্শ করুন। ক্যাপাসিটরটি সন্তোষজনক হলে পয়েন্টারের বিচ্যুতি প্রথম চেকের প্রায় দ্বিগুণ হবে। টাস্ক 4, টেস্ট ল্যাম্প প্রোটেক্টর ব্যবহার করে ওএলপি পরীক্ষা করুন। ওভারলোড প্রোটেক্টর ওএলপি সাধারণত কম্প্রেসারের সাথে সংযুক্ত থাকে এবং প্লাস্টিক বা মেটাল হাউজিং দ্বারা আবৃত হতে পারে। ওভারলোড প্রোটেক্টর নিন, ওএলপি। টেস্ট বোর্ডে একটি টেস্ট ল্যাম্প লাগান এবং তা চালু করুন। একটি ওভারলোড প্রোটেক্টর টার্মিনাল 1-এ এবং অন্যটি টার্মিনাল 2 এবং 3-এ স্পর্শ করুন। যদি বাল্ব জ্বলতে থাকে, তাহলে ওভারলোড প্রোটেক্টর ওএলপি ভালো। ক্ল্যাম্প মিটার নবকে রেজিস্টারের সাথে সেট করুন। ওভারলোড প্রোটেক্টর ওএলপি টার্মিনাল 1-এ একটি প্রোব স্পর্শ করুন এবং অন্যটি টার্মিনাল 2-এ স্পর্শ করুন। মিটারের ইঙ্গিত দেখুন। প্রোবটি 2 থেকে নিয়ে 3-এ স্পর্শ করুন। মিটারের ইঙ্গিত দেখুন। যদি ক্ল্যাম্প মিটার ধারাবাহিকতা দেখায়, তাহলে ওভারলোড প্রোটেক্টর ভালো। টাস্ক 5, একটি রিলে চেক এবং পরীক্ষা করা। রিলেগুলি সাধারণত ছোট বাক্স আকার কম্পোনেন্ট, একাধিক পিন বা টার্মিনাল সহ। রিলেতে সাধারণত কয়েল পিন কন্ট্রোল সাইড এবং কন্ট্যাক্ট পিন সুইচ সাইড থাকে। ইউনিট থেকে রিলে ডিসকানেক্ট করতে হবে। রিলে থেকে তারগুলি সরাতে হবে। ক্ল্যাম্প মিটার নব রেজিস্ট্যান্স সেট করতে হবে। একটি প্রোবকে রিলে কন্ট্যাক্ট 1 এবং অন্যটি এস এর সাথে কানেক্ট করতে হবে। তাদের মধ্যে কন্টিনিউইটি চেক করতে হবে। যদি কন্টিনিউইটি থাকে, তবে পরিচিতিগুলি আটকে বা একসাথে ঝালাই করা আছে। এল এবং এম এর মধ্যে ভি কারেন্ট রিলে কয়েলের কন্টিনিউইটি পরীক্ষা করতে হবে। যদি কোনো কন্টিনিউইটি না থাকে, তাহলে এর অর্থ হলো কয়েলটি খোলা। রিলে প্রতিস্থাপন করে নিতে হবে। টাস্ক 6, কারেন্ট কয়েল রিলে পরীক্ষা করা। ক্ল্যাম্প মিটারের সাহায্যে 1 এবং 2 এর মধ্যে কন্টিনিউইটি পরীক্ষা করতে হবে। 1 এবং 2 এর মধ্যে কন্টিনিউইটি ঠিক থাকলে কারেন্ট কয়েল রিলে এবং কয়েলের কন্টিনিউইটি ঠিক আছে। স্বাভাবিক অবস্থায় 1 এবং 2 কন্টিনিউইটি থাকে। 2 এবং 3 এর মধ্যে কন্টিনিউইটি চেক করুন। স্বাভাবিক অবস্থায় যখন ব্যবহার না করা হয়, 2 এবং 3 খোলা থাকে। যদি 2 এবং 3 এর মধ্যে কোনো কন্টিনিউইটি না থাকে, তাহলে রিলে ঠিক আছে। রিলে উল্টো করে রাখতে হবে। 2 এবং 3 এর মধ্যে কন্টিনিউইটি টেস্ট করে নিতে হবে। যদি কন্টিনিউইটি থাকে, তবে রিলে ঠিক আছে। এটিকে তার আসল জায়গাতে এনে রাখতে হবে।
2 এবং 3 এর মধ্যে কন্টিনিউইটি টেস্ট করে নিতে হবে। যদি কোনো কন্টিনিউইটি না থাকে তাহলে রিলে ঠিক আছে। প্লাঞ্জার মুভমেন্ট চেক করতে হবে এবং সাউন্ড অবজার্ভ করতে হবে। রিলেটিকে উল্টো করে রেখে দিতে হবে। প্লাঞ্জার ওপরে উঠলে আর কোনো শব্দ শোনা যায় তাহলে সেটিকে নর্মাল পজিশনে রেখে দিতে হবে। প্লাঞ্জার যখন নিচে যাবে তখন শব্দ শোনা যায়, আর যদি কোনো শব্দ না আসে তাহলে রিলে খারাপ এবং রিলে প্লাঞ্জার অপারেশন ঠিক নয়। টাস্ক 7, সিরিজ টেস্ট ল্যাম্প দ্বারা ভোল্টেজ রিলে পরীক্ষা। ভোল্টেজ বা পোটেনশিয়াল টাইপ রিলেতে থাকে এনসিসি, নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট। নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট পয়েন্টস এনসিসি 1 and 2 রিলে প্রেসার কয়েল 2 থেকে 5 এর মধ্যে থাকে। রিলে পয়েন্ট 1 এবং 2 হল নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট। নর্মালি সিরিজ ল্যাম্প দিয়ে চেক করতে হবে রেসপন্স লাইটিং। পয়েন্ট 1 এবং 5 মেক এবং ব্রেক কন্ট্যাক্ট পয়েন্ট শুনতে লাগে একটি কলিং বেলের মতন সিরিজ ল্যাম্প দিয়ে টেস্টেড। পোটেনশিয়াল অথবা প্রেসার কয়েলকে পয়েন্ট 2 এবং 5 এর সাথে সিরিজে কানেক্ট করতে হবে একটি ল্যাম্প সহ। যদি সব অর্ডারে থাকে একটি টিক সাউন্ড শোনা যাবে, যেহেতু সেটি এনার্জাইজড হচ্ছে এবং কন্ট্যাক্ট পয়েন্ট ভেঙে দিচ্ছে। যদি ওই রেজাল্টটি টেস্টের সময় আসে তাহলে রিলে কয়েল একদম ঠিকভাবে চলছে। রিক্যাপ, এই বিষয়ে আমরা জানলাম কিভাবে করতে হয় ফিজিক্যাল চেক পদ্ধতি দ্বারা একটি ক্যাপাসিটর চেক করা এবং পরীক্ষা করা, স্পার্ক টেস্ট পদ্ধতি দ্বারা একটি ক্যাপাসিটর চেক করা এবং পরীক্ষা করা, একটি ক্ল্যাম্প মিটারের সাহায্যে একটি ক্যাপাসিটর চেক করা এবং পরীক্ষা করা, একটি ওভারলোড প্রোটেক্টর ওএলপি চেক এবং পরীক্ষা করা, একটি রিলে চেক এবং পরীক্ষা করা। আমি আশা করি তোমরা সকলেই বিভিন্ন ধরনের রিলে, ক্যাপাসিটর, ওএলপিএস ত্রুটি খুঁজে বের করা এবং সংশোধন করার প্রক্রিয়াটি, চেক করা এবং পরীক্ষা করার প্রক্রিয়াটি বুঝতে পেরেছ। তোমাদের ধন্যবাদ শিক্ষার্থীরা। আসো আমরা পরবর্তী সেশনে দেখা করি। বিদায়।